দেখেন, ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি, ইকরার সাথে আমাকেও নিয়ে গেছে। আমি আমি এখন একটা জিন্দা লাশ। পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি কি হইতে পারে? আমি যদি ফাঁসিতেও ঝুলি, ওটা আমার কাছে কোনো পানিশমেন্ট না, শাস্তি না। আমাকে যদি আপনারা মব করে মাইরাও ফেলেন, সেটাও আমার জন্য শাস্তি না। আমি আমার শাস্তি পায়া গেছি। এবং এই যে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকাটা, এটা আমাকে সারা জীবন বয়ে বেড়াইতে হবে। ওর অভাব আমার সারা জীবন ফিল করতে হবে। আমার নিজের জন্য বাঁচার আসলে আর কিছু নাই। আমি আমার শাস্তি পায়ে গেছি। আমি আমি এর চেয়ে বড় কোনো শাস্তি হইতে পারে না যে আমি একটা জীবিত লাশ হয়ে সারাটা জীবন পার করব। বিশ্বাস করেন, আমার দম বন্ধ হয়ে আসে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি 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 5 মিনিট পর পর আমি উন্মাদ হয়ে যেতেছি। বাট ইভেন আমি সুইসাইড করারও অনেক চিন্তা ভাবনা করতেছিলাম। বারবার মনে হচ্ছিল যে আমি ইকরার কাছে চলে যাই, ইকরা আমাকে ডাকতেছে। কিন্তু যখনই রিজিকের চেহারাটা চোখের সামনে ভাইসা ওঠে না, ওই মুহূর্তে আসলে আর আর কিছু মাথায় কাজ করে না। মনে হয় যে না 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 না, আমি করতে পারবো না, রিজিকের জন্য আমার বাঁচতে হবে। আপনারা প্লিজ প্লিজ রিজিকের জন্য হইলেও আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন প্লিজ। আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর।